ওয়েলকাম টু রিজনিং সাহেলি। তাহলে আজকে আরেকটি নতুন ফ্লোর বেস পাজল শুরু করা যাক। আচ্ছা, এখানে কি বলেছে, 9 আছে, তাদের নাম বলে দিয়েছেন লিভিং ইন আ 9 স্টোরি বিল্ডিং, মানে 9টা ফ্লোরওয়ালা বিল্ডিংয়ে তারা বাস করবে, বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, মানে এই একই সিকুয়েন্সে থাকবে এরকম কোথাও মানে নেই। তারপরে বলে দিয়েছে বটম মোস্ট ফ্লোর ইজ নাম্বার অ্যাজ 1, মানে সব থেকে নিচু ফ্লোরের নাম্বার হবে 1, অ্যান্ড দ্য ফ্লোর ইমিডিয়েটলি অ্যাবভ ইট ইজ নাম্বার অ্যাজ 2, মানে ওর উপরেরটা 2, এবং সো অন, মানে তারপরে 3, 4 এরকমভাবে। চলো তাহলে আমরা ফ্লোর নাম্বারিংটা করে নিই। কী বলেছে, সবার নিচে হবে 1, ওয়েট, আচ্ছা সবার নিচে হবে 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9%, 9 স্টোর বিল্ডিং, তো 9টা ফ্লোর হয়ে গেল। 3 এরকম করে দাগ কেটে নেবে, দেখবে তোমাদের পাজলটা সলভ করতে অনেক ইজি হবে, কেননা গায়ে গায়ে লাগলে না অনেক সময় বোঝা যায় না। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে কি বলেছে, পি লিভস অন ইভেন নাম্বার ফ্লোর। আচ্ছা, ইভেন বলতে আমরা কি বুঝি, ইভেন মানে হচ্ছে 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো হচ্ছে ইভেন, তার মানে পি কোথায় বসতে পারে, ইভেন, ইভেন ইকুয়াল টু 2, 4, 6, 8, এখানের উপরে যাবে না, কারণ 9টা ফ্লোর বলে দিয়েছে। বাট অ্যাবভ 5th ফ্লোর, তার মানে বলেছে বাট অ্যাবভ 5th, মানে 5th ফ্লোরের উপরে পি বসবে, তাহলে অবভিয়াসলি এখানে 2 হবে না, 4 হবে না, অনলি অপশন 6 অ্যান্ড 8। তারপর বলেছে অনলি 3% লিভ বিটুইন পি অ্যান্ড ও, তার মানে কালকে আমি বলেছিলাম কিভাবে নোট করব, পি অ্যান্ড ও এর মাঝখানে একমাত্র 3 জন বসবে। এম লিভস 2 ফ্লোরস অ্যাবভ ও, আচ্ছা যখনই 2 ফ্লোরস অ্যাবভ ও বলবে তখনই বলবে এম ও এর ওপরে, কিন্তু মাঝখানে একটা ফ্লোর হবে, সবসময় 2 মাইনাস, মানে যা বলা থাকবে তার থেকে একটা ফ্লোর কম হবে। কিন্তু যদি বিটুইন বলতো তখন আমরা কি লিখতাম, এরকম লিখতাম, যে যদি বলতো অনলি 2% লিভস বিটুইন এম অ্যান্ড ও, তখন আমরা এটা লিখতাম। আচ্ছা এখন এটা বলেনি, ওর জন্য আমরা আগেরটা লিখব। তারপরে কি বলেছে, এস লিভস ইমিডিয়েটলি অ্যাবভ এম, কি বলেছিলাম, ইমিডিয়েট অ্যাবভ বললে সবসময় এরকম অ্যারো দেব, মানে কি বলেছে, এস লিভস ইমিডিয়েটলি অ্যাবভ এম, এম এর ঠিক উপরে এস বসেছে। অনলি 1% লিভস বিটুইন এস অ্যান্ড এন, হয়ে গেল। এন হু, হু যখনই বলবে তার মানে ঠিক আগের জনকে ডিনোট করছে, তার মানে হু লিভস অ্যাবভ এম, তার মানে কে এম এর উপরে বসছে, বলেছে এন, যে কিনা এম এর ওপরে বসবে। তারপরে বলেছে অ্যাজ মেনি ফ্লোরস বিলো এন অ্যাজ অ্যাবভ আর, তার মানে হচ্ছে এন এর নিচে যতগুলো ফ্লোর আছে ঠিক ততগুলোই আর এর উপরে হবে, অ্যাবভ আর বলেছে তাই। তারপরে বলেছে ইউ লিভস অ্যাবভ টি, ইউ লিভস অ্যাবভ টি। তারপরে বাট বিলো কিউ, বাট বিলো কিউ, এটা কিন্তু এটার জন্য হবে না, ওটা একমাত্র হুয়ের ক্ষেত্রেই হবে। তখন তাহলে কি বলছে, বাট বিলো কিউ, এটা কার কথা বলেছে, এটা ইউ এর কথা বলেছে, এখানে কিউ এর নিচে বসে গেল। আবার বলেছে হু ডাজ নট লিভ অন টপমোস্ট ফ্লোর, এখানে হুকে কি বলেছিলাম আগের জন হবে, তার মানে কিউ, যে টপমোস্ট ফ্লোর কোনটা, 9, তাহলে 9-এ বসবে না। আচ্ছা তাহলে পাজল আমরা স্টার্ট করি। আচ্ছা কি বলেছিলাম আমি কালকে, যে সব থেকে বেশি সংখ্যক যেখানে থাকবে এরকম থেকে বা কারোর কোনো ফিক্স পজিশন থেকে আমরা পাজল স্টার্ট করতে পারি। এখানে ফিক্স পজিশন বলতে P6 আর 8 জানি, তার মানে আমাকে দুটো পসিবিলিটি নিতে হবে। তাহলে চলো তাহলে স্টার্ট করি। পি এর দুটো পসিবিলিটি নিয়ে, একটা কি বলেছে P6-এ বসতে পারে, 1 মিনিট আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তোমাদের সবার দেখবে বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা কি বলেছিলাম, কি নেব, P6-এ আর 8-এ, তাহলে পি একটা এখানে নিয়ে নিলাম, আর একটা P8-এ হয়ে গেল। ঠিক আছে, আমি একটু মাঝখানে বর্ডার লাইন দিয়ে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা তারপরে কি বলেছিলাম, পি নিয়ে নিয়েছি, এবার পি এর সাথে কানেকশন আছে এরম কাউকে খুঁজতে হবে, পি এর সাথে এখানে কার কানেকশন আছে, পি আর ও এর, এটা হয়ে গেল পসিবিলিটিটা।
তাহলে এবার পি আর ওকে নেব। কি বলেছে, পি 3টে বাদ দিয়ে ও হবে, তাহলে 1 2 3 ও। কেন এখানে ও বসলো, উপরে তো জায়গা নেই তাই। আবার এখানে 1 2 3 ও বসে গেল। এবার বলেছিল ও এর একটা উপরে এম হবে, একটা উপরে এম বসে গেল, একটা উপরে এম বসে গেল। আবার বলেছি এম এর ঠিক ইমিডিয়েট উপরে এস হবে, এম এর ইমিডিয়েট উপরে এস বসে গেল। আবার বলেছিল এম এর উপরে এন হবে, কিন্তু এখানে এম এর উপরে এন একটা জায়গা আছে হয়ে গেল, এখানে অনেকগুলো জায়গা আছে, কোনটা হবে জানি না, ওর জন্য আমরা এটা বসাবো না। আবার বলেছিল এন একটা বাদ দিয়ে এস হবে, এন একটা বাদ দিয়ে এস হয়ে গেছে কমপ্লিট। এখানে এন একটা বাদ দিয়ে এস, তার মানে এটাতে কনফার্ম হয়ে গেল। এবার বলেছে কিউ ইউ টি, তিনটে ফ্লোরের বেশি প্রথমটাতে আছে, তো প্রথমটাতে আমরা ওটা নেব না, দেখা যাক অন্য অপশানে যাই আমরা। আবার ও কেন এটা এটা আমরা নিতে পারি, কেন নিতে পারি, যেহেতু এখানে বলেছিল ও 9-এ বসবে না, তার মানে অবভিয়াসলি কিউ এখানে বসবে না, তার মানে কিউ এখানে বসবে, কিউ ইউ টি হয়ে গেল। আবার এখানে কিউ 9-এ বসবে না, কিন্তু 4টে ফ্লোর আছে, কোথায় বসবে জানি না, এখানেও বসতে পারে এখানেও বসতে পারে, ওর জন্য এখানে আমরা প্রথমে কিউকে নেব না। আচ্ছা, তারপরে কি আছে এন আর আর, কি বলেছিল এন এর নিচে যতগুলো ফ্লোর আর এর উপরে ততগুলো ফ্লোর। এবার এন এর নিচে দেখো কতগুলো আছে, প্রথমটাতে 1 2 3 4 5 6, তাহলে ছটা হলে এখানে যদি আমার আর বাকি থাকে, তাহলে আর এর উপরে কি 6টা ফ্লোর হচ্ছে না। এইভাবে এটা করতে হয়, তাহলে এই পসিবিলিটিটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এখানে কি বলেছে এন এখানে আছে, তাহলে এন এর নিচে কতগুলো ফ্লোর আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে আর এর উপরেও তাহলে 8টা ফ্লোর হতে হবে, তাহলে আরকে আমরা কোথায় বসাবো, এখানে বসালে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ফ্লোর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটি করার আরেকটি নিয়ম আছে, কি নিয়ম দেখো, কে কতগুলো আছে এটা গুনতে হবে না, কেননা গোনাটা না টাইম ওয়েস্ট হয়, তোমরা এইভাবে করতে পারো। এন দেখো একদম উপরে আছে, তার মানে সবসময় এরকম ক্ষেত্রে একদম উপরে আর একদম নিচে এরকম পজিশনে এটা হয়ে থাকে, ঠিক আছে। সাপোজ যদি এন এই ঘরে থাকতো, তাহলে এন এখানে থাকে আর এখানে হতো, এখানে থাকলে এটার থেকে এটাই হতো, এটাই থাকলে এটার থেকে এটাই হতো, না সরি এটার থেকে এটাই হতো, কেননা এই ফ্লোরটা অড বলেছে, একটা মাঝখানের ফ্লোর বাদ যাবে, কারণ এখানে যদি হতো তাহলে এর সাথে কারোর কোনো লিঙ্ক থাকতো না, তখন ওই পসিবিলিটিটা এমনিতেই ক্যান্সেল হয়ে যেত। আচ্ছা, লাস্টে কি বলেছে কিউ ইউ টি, তাহলে কোথায় কিউ বসবে, এখানে কিউ 3টেই জায়গা আছে, কিউ ইউ টি। আজকে আমাদের পাজলটা কমপ্লিট, আশা করি সবাই বুঝতে পেরেছো। কালকে আবার আমি নতুন একটা পাজল করাবো, যেখানে দেখবে আর একটা নতুন অ্যাপ্রোচ কিছু শিখতে পারবে। তাহলে সবাইকে বাই, কালকে আবার নতুন ভিডিও আপলোড করব নতুন একটি পাজল নিয়ে।